তো বন্ধুরা, যাদের নগদ অ্যাকাউন্ট রয়েছে তারা কি করেন, অনেকেই যদি আপনার ফোনে যদি টাকা সেন্ড করে তাহলে আপনার মেসেজ দেখে কিন্তু টাকাটা তাদেরকে দিয়ে দিন। তো না, আজকে পর থেকে আপনি আপনার ডায়াল অপশনে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি কনফার্ম হয়ে তারপর কিন্তু টাকাটা দিবেন। তো ব্যালেন্স চেকের জন্য আপনি কী করবেন, আপনার ডায়াল অপশনে চলে যাবেন। তো যারা আপনার ব্যালেন্স চেক করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা না করতে পারেন আজকে ভিডিওটা তাদের জন্য। তো আপনি 167 ডায়াল করে আপনি কী করবেন, আপনার যে সিমের নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই সিমে কিন্তু আপনি কোডটা ডায়াল করে দেবেন। তো যখন কোডটা ডায়াল করে দেবেন, কোডটা ডায়াল করে দেওয়ার পর কিন্তু দেখেন একটু লোড নিতেছে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন, দেখেন 7 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, 7 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন মাই নগদ। আপনি কী করবেন, এই 7 নাম্বার অপশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি কিন্তু আমার 7 নাম্বার অপশনটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এটা ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো তখন কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক, আপনি কী করবেন, ওয়ান সিলেক্ট করে নিয়ে আবার সেন্ড করে দেবেন। তো যখন সেন্ড করে দেবেন, সেন্ড করে দেওয়ার পরে জায়গায় দেখাচ্ছি ইন্টার পিন, দেখেন আমি আমার পিন নাম্বারটা কিন্তু দিয়ে নিয়েছি। দেখেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে নেওয়ার পর আবারও সেন্টার ক্লিক করলাম। তারপরে সেন্টার ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু দেখেন শূন্য দেখতে পাচ্ছেন, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু তারা দেখাইছে। তো আপনার ফোনে যদি টাকা আসে তাহলে আপনি এইভাবে আপনার ব্যালেন্সটা চেক দিবেন। চেক দেওয়ার পরবর্তীতে কিন্তু কনফার্ম হয়ে অন্য কাউকে টাকাটা দিবেন। আবার যদি মেসেজের মাধ্যমে দেওয়া যায়, অনেক প্রকার একটা মেসেজ দিয়ে কিন্তু টাকা কিন্তু অনেক সিস্টেমে কিন্তু নিয়ে যায়। তা আপনি আপনার মেন ব্যালেন্স চেক না দিয়ে কাউকে টাকা দিবেন না। তা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।